না, এটা ওরা টিকিট কেটে নিচ্ছে যারা এখানে থাকবে। এখানে পুরো মিডিয়েভেল মধ্যযুগের সময়ে যেভাবে জীবনযাপন করত মিডিয়েভেলের সময় মানুষজন, ঠিক এরকম করেই তারা এখানে 2 দিন কাটাবে। সেই রান্নার পদ্ধতি এখানে যেমন হয়তোবা কোনো পশুকে তারা রান্না করেছে, মানে কয়লাতে আগুনে, এবং এখন ডিনার টাইম বলে ওরা খেতে বসে গেছে। এখানে আগুন জ্বলছে। তারা উপভোগ করছে। এই 2 দিন ওরা এখানেই থাকবে, এই বনভূমির ভেতরেই, একদম মিডিয়েভেলের সময়, এবং তাদের বাচ্চাদেরকে সেইভাবে কিন্তু শিক্ষাও দেবে যে মিডিয়েভেলের সময় কী ধরনের খাদ্যাভ্যাস ছিল, কী ধরনের পোশাক ছিল, কী ধরনের আচার অনুষ্ঠান ছিল। এবং এই যে একটা দেখা যাচ্ছে একটা গাড়ির উপরে খাবার বিলি করছে ছোটদের জন্য। এইভাবে তারা উৎসব উদযাপন করতো সেই মিডিয়েভেলের সময়। পশু পাখির চামড়া দিয়ে পোশাক পরা থেকে শুরু করে এটা চমৎকার একটা অভিজ্ঞতা। এখানে ক্যাম্প করে আছে বটে, কিন্তু তারা কিন্তু সেই পুরনো মিডিয়েভেলের বার্তাটা এই প্রজন্মের কাছে পৌঁছে দিচ্ছে। এখানে যারা ক্যাম্প করে আছে তারা কিন্তু মিডিয়েভেলের ওই সময়টাকে উপভোগ করছে। প্রত্যেকটা ক্যাম্পের সামনে এবং খাবার টেবিলের সেখানে সেই সময়কার ঐতিহ্য, রান্না থেকে শুরু করে সব কিছু এখানে যেমন প্রদর্শন করছে। তখনকার সময় অস্ত্র, খাদ্য। কই রথে আসো এখানে, কই রথে, কই রথে, রথে সেই সময়কার এখানে এক ধরনের খাবার তৈরি করছে। এই উৎসবটি অন্যতম বৃহৎ একটি উৎসব, এবং এটা বোধহয় ফ্রান্সের সবচেয়ে বড়, আমি জানি না ইউরোপের ভিতরে সবচেয়ে বড় কিনা। তারা সেই মধ্যযুগের পোশাক পরেই। কি হলো, তোমার ডাক দিলাম তো, শোনো না। আসো। এখানে কিন্তু সব খেতে বসে গেছে। এরা এদের মতন করে উপভোগ করছে। রুটি থেকে স্যুপ বা বিভিন্ন খাবার দাবার যা আছে, এটা সেই সময়কার একটা লাঠি। Qu'est-ce que vous êtes en train de faire? Sans déconner. Alors il était sûr et certain que j'étais un énervé, qui était Ok.